পাকিস্তানের থেকে স্বাধীনতা চায়, ভারতের পাশে দাঁড়িয়ে বিশ্বকে খোলা চিঠি বালোচ বিদ্রোহীদের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভারতকে সমর্থন জানাতে এবার বিশ্বকে খোলা চিঠি বালোচ মুক্তিযোদ্ধাদের। জানা গিয়েছে ভারতের পাশে দাঁড়ানোর জন্য গোটা দেশকে আহ্বান জানিয়েছে বালোচ বিদ্রোহীরা। ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সমর্থন করা উচিত বলেও মন্তব্য করা হয়েছে ওই চিঠিতে। জানা গিয়েছে বালোচ বিদ্রোহীদের ওই খোলা চিঠিতে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর পাক জঙ্গিদের হামলার তীব্র নিন্দা করা হয়েছে। চিঠিতে রীতিমতো পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে বালোচ বিদ্রোহীরা। শুধু তাই নয়, চিঠিতে ভারতকে শান্তিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করেছেন বালোচ বিদ্রোহের নেতারা। চিঠিতে তারা ভারতের পাশে দাঁড়ানোর জন্য গোটা বিশ্বকে আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে লিখেছেন যে এখন সময় এসেছে পাকিস্তানের মুখোশ টেনে খুলে দেওয়ার। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা রাষ্ট্রপুঞ্জের কাছে ভারতের পাশে দাঁড়ানোর জন্য একটি খোলা চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে পাকিস্তানের নৃশংসতা এবং তারাও যে পাক বর্বরতার শিকার সে কথাও জানাতে ভুলেননি। এছাড়াও রাষ্ট্রপুঞ্জের কাছেও তারা দাবি জানিয়েছে যে ডেমোক্রেটিক রিপাবলিক অব বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করতে হবে। বালুচিস্তানে শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করার অনুরোধও করা হয়েছে ওই চিঠিতে। সূত্র মারফত খবরে আরও জানা গিয়েছে তারা পাকিস্তানের থেকে স্বাধীন হতে চায় এবং সেখান থেকে যাতে পাক সেনাবাহিনী সরিয়ে নেওয়া হয় সেই আর্জিও জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের কাছে। যদিও এই বিষয়ে রাষ্ট্রপুঞ্জের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে এখন দেখার ভারত পাক অস্থিরতার মধ্যে কতদূর গড়ায় বালোচ বিদ্রোহের জল। উত্তর অবশ্য সময় বলবে। অন্যদিকে কিছুতেই থামছে না পাকিস্তানের লাগাতার হামলা। শুক্রবার রাতেও পাকিস্তানের ছোড়া গোলাগুলিতে জম্মুর রাজৌরিতে মৃত্যু হয়েছে এক সরকারি আধিকারিক সহ ৩ জনের। রাজৌরির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রাজকুমার থাপার বাড়িতে শুক্রবার রাতে পাকিস্তানি ছোড়া গোলা পড়ে তিনি গুরুতর জখম হয়েছিলেন। পরে তার মৃত্যু হয়েছে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই খবর স্বীকার করে দুঃখ ও শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন গতকালই তিনি রাজকুমার থাপার সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন এবং প্রয়াত অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার শুক্রবার উপমুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলেন। তিনি লেখেন, রাজৌরিতে যা হয়েছে তা দুঃখজনক খবর। আমরা জম্মু ও কাশ্মীর প্রশাসন পরিষেবার একজন নিবেদিত প্রাণ অফিসারকে হারালাম। গতকালই তিনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন এবং আমার সভাপতিত্বে অনলাইন মিটিংয়ে অংশ নিয়েছিলেন। আজ রাজৌরি শহর লক্ষ্য করে পাক গোলাবর্ষণে ওই অফিসারের বাড়িতে হামলা চালানো হয়। এই ভয়াবহ প্রাণহানিতে শোক ও দুঃখ প্রকাশ করার ভাষা আমার নেই। তাঁর আত্মা শান্তি পাক, এক্সে একটি পোস্টে বলেছেন মুখ্যমন্ত্রী। জম্মু ও কাশ্মীরের সাধারণ এলাকাগুলি সীমান্তের উপর থেকে ভারী গুলিবর্ষণ হয়েছে। ভারতের পাকিস্তানি সন্ত্রাসী ঘাঁটিগুলির বিরুদ্ধে লক্ষ্যভেদী আক্রমণ চালানোর পর যা পেহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার প্রতিশোধে নেওয়া হয়েছিল, যেখানে ২৬ জন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জম্মুর একজন প্রতিবেশী থেকে তোলা ভিডিওতে দেখা যাচ্ছে যে পাকিস্তানের আক্রমণে শহরের বেসামরিক এলাকায় গুলির ফলে একটি বাড়ির কিছু অংশ উড়ে গিয়েছে এবং গাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমতো অবস্থায় ভারতের পক্ষে বালুচিস্তানের এই খোলা চিঠি অনেকটাই গুরুত্ব রাখে বলে আমার মনে হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি তোমাদের কাছে কার্যকর বলে মনে হয় তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। জয় হিন্দ, জয় ভারত।